কারণ ভাবি এনে বলো নাকি তুই এক লাগে রসুলপুরে আবার দোকলা লাগে নাকি বুটানি করস না গর্তে লুকাই আসিলি এসব কথা এখন বইলা ঐক্য নষ্ট করবেন না কাল দাদা ভাই আইব কি হবে সেটা কেউ জানে না মানুষ জায়গা আছে বোরহানের খবর কি শোনেন বোরহানের কিছু কর্মকাণ্ডে ভাবি একদম অসন্তুষ্ট তারে ভাবি সরাইতে চান এই সব করতে মানা কর বোরহান যেটা করতে পারবো তুই করতে পারবি এত হেলা করেন না বৈরাম ভাই থামলি কে ক পচা শামুকে পাও কাটে না কোস না কে শোনেন গ্রামের মানুষও এখন খালি পায়ে হাঁটে না সুতরাং পচা শামুকে পা কাটার সম্ভাবনা খুবই কম এইটাই হয় যে তৈরি করে তার সাথেই প্রথম বৈরী আচরণ করে মানুষ এই সেটা খারাপ লীলাবতী সরকার আসতেছে নাম ধরে কইতেছেন কিসের জন্য ভাবি কইতে পারেন না ভাবি তুরাই ক আমার কাছে লীলাবতী সরকার বলেন কালকে প্ল্যানের ব্যাপারে জানতে আইছি আপনার লোক কারা কারা আমার আব্বার দলের যারা যারা ছিল তারা সবাই থাকবো কিন্তু তারা কেউ সামনে এব না আপনি আবার এই কথা যায় আর জনজনা মানুষরা কেন না এই অভ্যাস বৈরম খান নাই ওর মুখটা একটু তালা মারতে কর বয়স কম পেটে কথা মজে না আজারা কথা কয় না বৈরম ভাই রকেট চুপ থাক আচ্ছা আপনি একটু কম তো ঘুরতি তালুকদারের প্ল্যান কি ফোন করে জানেন তার লগে তো আপনার হট কানেকশন ঠিক আছে আমার দিক থেকে সব ঠিক আছে আপনি আপনার আম্মারে জানাই দিন আচ্ছা পারলে আমার আরেকটা খবর দিয়েন তো আব্বাস বেগের খবর কি সে কি এদিকে থাকবো নাকি সোলেমান মৃধার দিকে আবার গড়ান দিব দেখেন জানলে জানা মনে আপনি আম্মার লগে একটু ফোনে কথা করেন ঠিক আছে আসি আম্মা কইছে আপনার লোকজন জানি অস্ত্র ফস্ত্র না নিয়ে যায় সেই ব্যাপারে আপনার চিন্তা করা লাগবে না সেইটুকু বুদ্ধি আমার মাথায় আছে ঠিক আছে আসি জান বৈরম ভাই একটু বেশি কথা বলেন তুইও আবার কম থাকস না তুইও মাঝে মাঝে বেশি কথা কস নে চল কাল আমাদের প্ল্যান দিতে যেতে হ্যাঁ তা তো বুঝতে পারলাম কিন্তু দাদা ভাই তার অনেক চেলাকে এই বকুলপুরে পাঠিয়েছে খোঁজ খবর নিয়ে আসে এবং তারা অনেক খোঁজ খবর নিয়ে দাদা ভাইকে অনেক ইনফরমেশন দিয়েছে আচ্ছা আপনার কি মনে হয় এলাকাবাসী যদি দাদা ভাইকে বাধা দেয় তাহলে কি উনি এলাকাবাসীর উপর হামলা করতে পারে এই জন্যই প্ল্যান বির কথা বললাম প্ল্যান বি এক্সিকিউট হলে ওরা আর আক্রমণের সুযোগ পাবে না এখন প্রশ্ন হলো সোলেমান মৃধা এলাকা ছাড়া হওয়ার কথা শুনে দাদা ভাই আবার পিছু টান দেবে না তো আমার তা মনে হয় না আমার মনে হয় দাদা ভাই আসবে তার কারণ হচ্ছে উনি না আসলে ওনার ইমপ্রেশন নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন না কেন এই ধরনের লোকেরা কখনো কখনো সাহস দেখায় অন্যদেরকে ভয় দেখানোর জন্য ব্যাপারটা বুঝতে পারছেন উনি খুব চালাক এবং চতুর মানুষ উনি একটা খেলা তো খেলবেনই রাইট তাহলে ধরে নিচ্ছি দাদা ভাই কাল আসছেন আচ্ছা রাশেদ সাহেব এখন চলুন দাদা ভাইয়ের ওই চালাকে ওই জায়গায় গিয়ে ধরতে হবে ওকে ধরতে পারলে অনেক তথ্য বের হয়ে আসবে ওকে ধরাটা জরুরি হ্যাঁ চলুন বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।